সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে ইন্ডিয়া ভিসার রিসেন্ট যে আপডেটটা হইছে, এটা নিয়ে একটু ডিসকাস করব আপনাদের সাথে। আসলে আমরা অনেকেই আতঙ্কিত আছি। অনেক এক্সপার্টরাও বুঝতে পারতেছে না যে কিভাবে বিজিটি ফর্মটা ফিল আপ করতে হবে বা কিভাবে আপলোড করতে হবে ইনফরমেশন গুলা। সো এটা নিয়ে আমি কথা বলব। মূলত গতকালকে এই আপডেটটা আসছে ইন্ডিয়া ভিসার ওয়েবসাইটে। সো ফার্স্ট হচ্ছে আপনাকে যে ডকুমেন্টস গুলো আপডেট করতে হবে, এই ডকুমেন্টস গুলার যে আয়তনটা দেয়া হয়েছে এটা মিনিমাম হচ্ছে আপনার 10 কেবিপিএস এবং ম্যাক্সিমাম 500 কেবিপিএস এর উপরে গেলে পারে বা এর নিচে গেলে পারে আপনারা এটাকে আপলোড করতে পারবেন না বা এটা নিবে না, রিজেক্ট হয়ে যাবে। দেন যে ফাইলগুলা আপলোড করতে হবে, এই ফাইলগুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা আপনাকে মাস্ট করতে হবে, আর একটা হচ্ছে অপশনাল, যেটা করলে পারে ভালো, না করলে পারে কোনো সমস্যা নেই। সো ম্যান্ডেটরি ডকুমেন্টস এর মধ্যে ফার্স্ট আছে হচ্ছে পাসপোর্টের ইনফরমেশন পেজ। মানে এই যে পাসপোর্টের যে ফার্স্ট যে পেজটা আছে, এই যে এটাই হচ্ছে মূলত ইনফরমেশন পেজ। এটাকে স্ক্যান করে দিতে হবে। এরপরে দিতে হবে হচ্ছে হসপিটালের যে ভিআইএল বা ভিসা ইনফরমেশন লেটার, যেটা আছে হসপিটাল থেকে নিয়ে আসছে, সেটাকে আপলোড করতে হবে এবং ওখানে ক্লিয়ারলি যেন ইনফরমেশন কিছু থাকে, যেমন পেশেন্টের নেম, পেশেন্টের পাসপোর্ট নাম্বার, তারপরে রোগের বিবরণ এবং হসপিটালের নেম, প্লাস হচ্ছে হসপিটালের যে সিলটা আছে, এই সিলটা যেন ওখানে ক্লিয়ারলি বোঝা যায়। এই জিনিসগুলা ইনফরমেশনে থাকতে হবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আন্ডারটেকিং। হোয়াট ইজ আন্ডারটেকিং? আন্ডারটেকিংটা মূলত হচ্ছে যে আপনি ইন্ডিয়ান এম্বাসিকে আপনি বলতেছেন বা হাই কমিশনকে আপনি বলতেছেন যে আমি ইন্ডিয়াতে মেডিকেল ভিসায় গেলে আমি অন্য কোনো পারপাসে যাব না, আমি ডাক্তারই দেখাবো এবং আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আমি ইন্ডিয়া থেকে চলে আসবো বৈধভাবে এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করবেন না। এটাকে ক্লায়েন্টের হাতে লিখে সিগনেচার সহ এটাকে আপলোড করতে হবে। আর হচ্ছে যদি এটা আমি আপনাকে যে ম্যান্ডেটরি বললাম, এগুলো হচ্ছে 18 বছরের বেশি যারা, তাদের জন্য। আর 18 বছরের কম বয়সী যদি হয়, সেখানেও কয়েকটা ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে। যেমন হচ্ছে বার্থ সার্টিফিকেটটাকে আপনাকে আপলোড করতে হবে। মা বাবার যে সম্মতিপত্র, মা বাবার যে সম্মতিপত্র, মানে আপনি যে ইন্ডিয়াতে যাচ্ছেন, এই বাবা এবং মায়ের যৌথ স্বাক্ষরে সম্মতিপত্র থাকতে হবে। প্লাস হচ্ছে মা বাবার পাসপোর্টটাকেও এখানে আপলোড করতে হবে। এবং পাসপোর্টে কি আপলোড করবেন? পাসপোর্টের সাথে এই যে সেম ইনফরমেশন পেজটা, বাবার এবং মায়ের ইনফরমেশন পেজটা আপলোড করবেন এবং ভিসার যে পেজটা আছে, পাসপোর্টের ভিসার যে পেজটা আছে, সেটাকেও আপনি আপলোড করে দিবেন। প্লাস অপশনাল যে পোর্শনটা আছে, সেটা চাইল্ডও হতে পারে, অ্যাডাল্টও হতে পারে, দুজনের ক্ষেত্রে। যেমন হচ্ছে আপনার বিমানের টিকিট থাকতে পারে, তারপরে হচ্ছে এনআইডি আছে, অ্যাড্রেসের যে প্রুফটা আছে সেটা আপনাকে দিতে হবে। অ্যাড্রেসের প্রুফ হচ্ছে আপনার যে ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ বিলের কপিও হইতে পারে, আবার পানির বিলের কপিও হইতে পারে। এবং প্রিভিয়াস যে মেডিকেল রেকর্ডটা আছে, ফর এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে ডাক্তার দেখিয়েছেন, সেটাকে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। সো জিনিসগুলো আমাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাট আপনি যদি ফ্র্যাঙ্কলি এটাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা সাবমিশন করি। আমরা হার্ড কপি করতেছি, এখন ম্যাক্সিমাম ডকুমেন্টসটাকে আপনাকে অনলাইনে আপলোড করে দিতে হবে। এটাই পার্থক্য। সো নেক্সট আমরা আরো একটা ভিডিও করব যেখানে আরো ইন ডিটেইলসে থাকবে। সো আতঙ্কিত হওয়ার কিছু নাই। ১-২ দিনের মধ্যে আই হোপ যে এটা সবার কাছেই ক্লিয়ার এবং গ্রহণযোগ্য হয়ে যাবে। সো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।